ফ্রি ফায়ার আমাকে বার্থডে উইশ করতেছে। হ্যাঁ গাইস, আজ মানে মার্চের 7 তারিখেই তোমাদের এই চান্দুর জন্মদিন ছিল এবং সেই উপলক্ষে ফ্রি ফায়ার দেখো জন্মদিনের গিফটও সেন্ড করেছে এবং জন্মদিনের গিফট হিসেবে ডায়মন্ড দিয়ে দিয়েছে ভাই, তাও 100 ডায়মন্ড এবং পাশাপাশি আবার বার্থডের কেক দিয়েছে। ওরে, আর শুধুমাত্র ফ্রি ফায়ার যে উইশ করেছে এরকমটা না, আজকে সারাটা দিন ধরে যেই কয়টা প্ল্যাটফর্ম রয়েছে ভাই, প্রত্যেকটা প্ল্যাটফর্মে তোমরা বইরে বইরে উইশ করেছো। ফেসবুক বলো, ইউটিউব বলো, ইনস্টা বলো, টিকটক বলো, আমার ডিসকর্ড সার্ভার বলো, ডিসকর্ড সার্ভার তো ফাইটে গেছে ভাই। ডিসকর্ড সার্ভার মডারেটর যারা ছিল তারা সবাই মিলে প্ল্যান করেছিল এবং তারা সবাই মিলে কেক কেটেছিল এবং ওই কেকটা কাটার টাইমে ওরা সবাই ডিসকর্ডে লাইভ করেছিল। ওই টাইমে ডিসকর্ডে এত বেশি মানুষ একই টাইমে এসে পড়েছিল যে ডিসকর্ডের ওই ভয়েস চ্যানেলটাই গ্লিচ হয়ে গিয়েছিল। আর শুধুমাত্র এই প্ল্যাটফর্ম গুলাই না, আমার জিমেইলের ভিতরেও তোমরা মেইল করে করে উইশ করে পাঠিয়ে ফেলেছো ভাই। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে এত এত সুন্দর উইশ গুলোর জন্য। এখনো পর্যন্ত যদি উইশ কেউ না করে থাকো তাড়াতাড়ি করে করে ফেলো ভাই, আমি সারাদিন ধরে এই উইশ গুলাই দেখতেছি আজকে। আর শুধু উইশ করলেই হবে না, আমার এবং আমার ফ্যামিলির জন্য তোমরা বেশি বেশি করে দোয়া কইরো। কিন্তু ভাই তোমাদের মধ্যে থেকে কয়েকজন এত জোস ভাবে উইশ করেছো, সেগুলো অন্য লেভেলে ছিল। আর ফ্রি ফায়ার আমাকে বার্থডে গিফট হিসেবে যে ডায়মন্ড সেন্ড করেছে এবং কেক সেন্ড করেছে, ওইটার পাশাপাশি একটা কেক কিন্তু হ্যাট হিসেবে দিয়ে দিয়েছে। আমার মাথার মধ্যে দেখো ভাই, মাথার মধ্যে কেক বসা দিছে। আজকে আমরা এইটা নিয়ে গেম প্লে করবো নাকি, কি বলো গাই? হ্যাঁ চলো, আজকে আমরা এই কেকটা মাথায় নিয়ে গেম প্লে করতে আছি এবং আমাদের লাক রয়্যালে কিন্তু নতুন একটা ইভেন্ট এসে পড়েছে। আসলে নতুন ইভেন্ট কিন্তু আইটেম গুলো সব পুরনো। এই ইভেন্টের ভিতরে আমাদের M1887 মানে দুই গুলির শর্টগানের যতগুলো স্কিন রয়েছে সেগুলো কিন্তু দিয়ে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ। এবং ওর মধ্যে থেকে একটা স্কিন মানে মেইন যে স্কিনটা এই ইভেন্টে, সেটা হচ্ছে আমাদের লাস্ট টাইমে রামাদান ইভেন্টে যে স্কিনটা এসেছিল। এবং এই ইভেন্ট যেহেতু নতুন এসেছে, মেবি তোমাদের মধ্যে থেকে অনেকে ইভেন্ট নেওয়ার চেষ্টা করতে পারে। তো আজকে আমরা অনলি M1887 এর চ্যালেঞ্জ করব, কিন্তু এই যে এই গান স্কিনটা নিয়ে। তো সবার প্রথমে আমাদের যেটা করা লাগবে, আগে আমাদের M1887 এ চলে যাওয়া লাগবে এবং তারপরে যে এই গান স্কিনটা সিলেক্ট করে ফেলা লাগবে। লেটস গো ভাই। আরে ইন্ট্রোটা কি ভাই, এটা দেখছো নি? চলো আমরা সিলেক্ট করে ফেলেছি এবং মাথার মধ্যে কেক নিয়ে আজকে অনলি দুই গুলি সরকারের চ্যালেঞ্জ করতে আছি। এবং এই চ্যালেঞ্জ করতে করতে এই ভিডিও দেখতে দেখতে তোমরা সবাই আজকের এই ভিডিওতে আমাকে উইশ করে করে একেবারে ফাটিয়ে ফেলো। ভিডিও আপলোড করার পরে যে বসে বসে তোমাদের এই উইশ গুলোই দেখবো। এবং শুধুমাত্র উইশ করলে হবে না, ভিডিওটা তো লাইক দিয়ে দেওয়া লাগবে ভাই। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। মাথার মধ্যে জন্মদিনের কেক নিয়ে নেমে গিয়েছি আমরা পিকে অ্যান্ড ইয়ো। খারাপ কোন দিকে দরবার ছিল রে, ইন্ট্রোটা অন্তত দিতে দাও। আচ্ছা গাইস, এনিমি বাকারা নেমেছে কোন রকমে। আজকে আমাদের এক গুলি শটগান দিতেছে বলে, এক গুলি শটগানের 2 দিন আগে চ্যালেঞ্জ করলাম, তখন তো দিতে চাইতেছিল না রে। কিন্তু যেটাই হোক না কেন, আজকে আমরা করতে যাচ্ছি 2 গুলি শটগান। কোন রকম ভাবে একবার যদি 2 গুলি শটগানটারে পাইয়ে যায় আর কোনো টেনশন নাই। এবং আজকে আমাদের একটু কেয়ারফুলও থাকা লাগবে ভাই, রোজা রমজানের মাস চলতেছে, কোন রকমের উল্টাপাল্টা উচ্চারণ করা যাবে না। 2 গুলি শটগানের চ্যালেঞ্জটা আমাদের পারফেক্ট উচ্চারণের মাধ্যমে কমপ্লিট করা লাগবে। আবে চার্জ বুস্টারও বলে দিয়ে দিতেছে ভাই। অবশ্য 2 গুলি শটগানটা পাওয়াটা অতটা সহজ হবে না, যতক্ষণ পর্যন্ত 2 গুলি শটগান না পাইতেছি। আমাদের কাছে যে ব্যাটটা রয়েছে না, ব্যাট না মানে টয়লেটের ঝাড়ু আর কি, এই ঝাড়ুটা দিয়ে দরকার হইলে এনিমিকে পেদাবো। আর একবার যদি 2 গুলি শটগান পেয়ে যায় তাইলে তো কোনো কথাই নাই চান্দু, খালি মাইর হবে ওপি লেভেলে। এই দেখো এটা কি M1887 2 গুলি শটগান আমরা পেয়েও গিয়েছি। একটা স্ক্যানার মেরে দিয়েছে এবং সামনে থেকে দেখতে পাচ্ছ মোটামুটি অনেকগুলো এনিমি রয়েছে, যার মধ্যে থেকে এক চান্দু আবার আমাদের দিকে তাকাইতেছে। আর এই চান্দুকে কি ঠুয়াটা মারা যাবে না নাকি? চান্দু তুমি আবার উকি মাইরা টুকি মাইরা কই চলে গেল? যখন দিয়ে মারা বলাই নষ্ট পাবলিক এদিকে এসে বলেছো। থ্যাংক ইউ ভাই। বার্থডে বয় আজকে 2 গুলি সরকারের প্রথম কিলটা করা ফেলেছে, তো আবার বার্থডে কেক মাথায় নিয়ে লেটস গো। এবং এরই সাথে আরেক চান্দু আমাদের দিকে রাশ করে দিয়ে, ও ভাই সাহ, খারাপে নষ্ট পাবলিকে মরতেছে না রে। এবং যেটা বলতেছিলাম, এরই সাথে আমরা দ্বিতীয় কিলটা করেও ফেলেছি, কিন্তু ড্রোনের ভিতর টোটাল মিলে গুইনা গুইনা 3টা পাবলিক দেখাইতেছিল না রে। এই দেখো আরেকটা এসেও বলেছে, চান্দুকে তো মাইকটা দেওয়া লাগবে রে এখন আমাদের। খারাপ নষ্ট পাবলিক মুখের সামনে আবার গান হাতে কেন নেই? চান্দু আমার মুখের সামনে আসার পরে গান হাতে নিয়ে আমাকে মারার জন্য রেডি হয়ে তারপর শুরু করে দিয়েছিল। আবার কেমন কথা রে, এখন আবার পতাকা বাস হইতেছে ভাই। চান্দুর নামও তো দেখা যায় না, এরা কি সানগ্লাস লাগাইছে নাকি নামের বদলে? চান্দুর পিছনে বেশিক্ষণ থাকা যাবে না গাইস, একটা হিটলিস্ট মাইরা এখান থেকে আমরা তাড়াতাড়ি করে ভাগি, কারণ আমাদের কিল দেয়া লাগবে। বড় বড় হিটলিস্ট দেখে অন্য আরেকজনের গায়ে লাগছে রে। ওই চান্দু আমাদের কাছেই রয়েছে। চান্দু কি সাইনবোর্ডের উপরে না? তো রয়েছে কোন জায়গায় রে? মুখে
মুখের সামনেই তো দেখাইতেছে খারাপকে। টিম আপ পাবলিক তুমি কাউরে মারো না, হ্যাঁ আমি মারবো এটারে। চান্দুরে তো গাইস আপাতত দেখতেছি না এইখানের এটার উপরে নাকি গাইস, বুঝতেছি না এনিমিটা কোথায় আছে, কিন্তু আমার মনে হইতেছে এটা কোনো না কোনো কিছুর উপরে তো রয়েছে, নাকি আমার সাথে যেটা ঘুরতেছে এইটাই। না 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 না, সাইনবোর্ডের উপরে মনে হয়। এটা সাইনবোর্ডের উপরে কি আমার টমেটো যাবে? না রে, টমেটো তো যাবে না। চান্দুরা তো দেখাও যায় না এই সিপা সুপা দিয়ে, সাইনবোর্ডে সিপা দিয়ে দেখা যায় না তো, এখনো পর্যন্ত খুঁজে পাইনি গাইস। সাইনবোর্ডে তো দেখাইতেছে না, দেখাইতেছে এই জায়গাতে, এই যে এইখানে দেখাইতেছে একেবারে এক্সাক্ট এই জায়গাটার ভিতরে হচ্ছে আমাদের হিট লিস্টে পাবলিকটাকে দেখাইতেছে, কিন্তু হিট লিস্টে পাবলিক কই? চান্দুর কি নেট টেট গেছে নাকি? চান্দু আবার পাথরের ভিতর ঢুকে বসে আছে নাকি? ওরে ভাই দূরে দিকে আরো এনিমি রয়েছে, স্ক্যানারে দেখো ভাই, বইরা বইরা আরো এনিমি রয়েছে ভাই পিকের মধ্যে। ভাই এরা আছে কোন জায়গায় ভাই? একটা সিঙ্গেল পাবলিকও পাইতেছি না গাই। স্ক্যানারের ভিতরেও দেখলাম অনেক অনেক এনিমি। আর তোমরা যারা ভাবতেছো যে হিট লিস্টে পাবলিকটা আমাদের টিমা পাবলিক, না এই দেখো টিমা পাবলিক এসেও পড়েছে, কিন্তু হিট লিস্টে পাবলিক এখনো দেখাইতেছে দূরে। চলো গাই চান্দুরে ও চান্দু নামছে বলে ভাই হিট লিস্টে পাবলিক দৌড়ানো শুরু করছে। এইবার তো খারাপরে খুঁজে পাবো মনে হয়। আবে আমার হিট লিস্টে পাবলিককে মেরেও ফেলেছে, এন্ড যেই খারাপে মেরেছে ওই খারাপরে আমি পেয়ে গিয়েছি। টিমা পাবলিক করে মাইরো না, দাঁড়াও আমি এটারে মারবো। বে চান্দু আমার দেখা বলছে বলে আমাদের টিমা এটা আবার টিম আপ কেন করে? আধা ঘন্টা সময় নষ্ট করেছিলাম গাইজ আমাদের হিট লিস্টের পাবলিকের পিছনে। ওই হিট লিস্টের পাবলিক অন্য আরেকজন মেরে দিছে, আর যে ওকে মেরেছে সে আবার আমাদের সাথে টিম আপ শুরু করে দিয়েছে। মানে কি চলতেছে আসলে ভাই? না রে ভাই, এই টিম আপের চক্করে আমরা আর নাই। আরে খারাপ আবার আইসাও পড়ছে বলে আমি এত তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে আসলাম। তুমি চান্দু জোনের বাইরে আমার কাছে কেন আসলা? অন্য আরেকটা মনস্টার ট্রাকে উঠার আগে তাড়াতাড়ি করে আমরা চলে যাই। জোনের ভিতরে এমনি তো যাওয়া লাগবে ভাই আমাদের তাড়াতাড়ি করে। এই যে এইখানে এক চান্দু রয়েছে, যেই চান্দুর গুলো তো ফুটাইছি, কিন্তু এই তো পাইছি খারাপরে। না 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 না, গাড়িতে উঠো না, আর যাই করো গাড়িতে উঠো না ভাই প্লিজ। খারাপে আমাদের টিমা পাবলিক ওকে না না উঠে না চান্দু একটু অপেক্ষা করো, এটারে আমি মাইরে তারপর আসতেছি, দাঁড়াও। এনিমির গাড়িতে উঠে গেছি গাইস। চান্দুরে মারতে নিয়েছিলাম কিন্তু চান্দু আমাদেরকে ওর গাড়িতে উঠে দিছে। এই তো চান্দুকে অনেকক্ষণ ধরে আবে কিল নিয়ে নিছে বলে মনস্টার ট্রাকার পাবলিকে এক ঠেলা মারলো আর মরে গেছে। আরে আরে তুমি এখানে কেন আসলে? আবার একটা সিঙ্গেল কিল পাইতেছি না ভাই আমার কপালে। ও চান্দু বেরোইছে, আমি বাইরে ফেলছি তোর ভাই। এবার কই যাবো চান্দু? খারাপ নষ্ট পাবলিক বুস্টিং মারছিল ভাই, মাত্র 4টা কিল বলে করেছি, তো আমার টিমে পাবলিকটা মাইরা বলছি আমি আমার। ও চান্দুরা এখানে এত তো ফাইট কেন? এনিমি কই? চান্দু এনিমি আছে? ও আমার গাড়ি নিয়ে নিচ্ছে বলে এনিমি। কিন্তু নামো। আরে জোনের বাইরে খারাপে বলে ওইখান থেকে আমাকে ড্যামেজ দিতেছে, এত পিছন থেকে আবার আরেকটা না মারলেই হইলো আমাকে। ও মরে গেছে, গ্রেনেড মেরেছিলাম, গ্রেনেডই মরে গেছে ভাই। ও ধরো ধরো ধরো, এটাই কি আমাদের টিমা পাবলিক না? আবে যেটা আমি মেরে ফেলেছিলাম এটাই কি আমাদের টিমা পাবলিক না? আরে থ্যাংক ইউ ভাই, এখনো পর্যন্ত খারাপ বলে বেঁচে আছে রে। ডাবল রিভাইভ মারছিল নাকি তুমি? নষ্ট পাবলিকে আমি আরো দুঃখ প্রকাশ করতেছিলাম তোমার জন্য যে আরে তোমার মাইরা দিলাম, এখন না খারাপে জীবিত রে এখনো পর্যন্ত বলে 7 জন এলাই। কোন জায়গাতে ভাই? দাঁড়াও 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 দাঁড়াও, নিচে একটা ফাইট চলতেছে, একেবারে এনিমির মুখের সামনে নামবো দরকার হইলে। আরে কিল গুলো আমাকে দাও ভাই প্লিজ। আর 1 সেকেন্ড আগে যদি আসতাম 2টা কিলি মনে হয় পাইতাম। এখনো পর্যন্ত 5 জন এনিমি কোন জায়গাতে লাইভ? হ্যালো দাঁড়াও রে, আসতেছি রে। আরে চান্দু দাঁড়াও, টমেটো কেকটা মাইরা দিব নাকি চান্দুকে? ও এখানে বলে আরেকটা, এই চান্দুরে মারি আগে। ও চান্দু কয়জনে কয় দিক দিয়ে মাইট গুলো দেওয়ার ধান্দায় রয়েছে বলো তো? আর পাই বাল আসনি, আরেকটা গুলি এই তো এইটারও মেরে দিয়েছি গাইস। লাস্ট আর কয়টা পাবলিক? এখনো অনেকগুলো পাবলিক এখনো পর্যন্ত লাইভ রয়েছে। এখন আর কোন রকম ই করবো না গাইস, কোন রকম লেট করবো না, কারণ আমাদের কিল হয়নি। এটা কেনা আমি কি আবারও আমার টিমা পাবলিককে মেরে দিলাম? খারাপের আমার পিছনে ছিল এটাকে চান্দু, এটা তো এটাই তো আমাদের পাবলিক মনে হয়। হ্যাঁ এটা আরে আমি ভুলা কেন যাই ভাই? আমাদের টিমা পাবলিকের ড্রেস আপ আমি কেন ভুলা যাই ভাই? এই তো এই খারাপ যেহেতু মারতেছে, তার মানে এটা তো অন্তত টিমা পাবলিক না, কিন্তু এটার ভিতরে এক চান্দু রয়েছে গাইস। এই চান্দু তো এই ভাই আমি আমার টিমা পাবলিককে মারছি, এটা আমাদের টিমা পাবলিক না রে। আমাদের টিমা পাবলিকের সাদা ড্রেস ছিল না। এন্ড এই দেখো গাইস, খারাপ আমাকে মারার জন্য উইঠা পয়লা লাগছে বলে মইরা যাবো তো ভাই, এভাবে ওখানে মারলে তো মইরা যাবো ভাই। চান্দুরে আমার কেন জানি মনে হচ্ছে একটা পারফেক্ট টমেটো মারা উচিত। চান্দুকে এদিক দিয়ে যদি আমি টমেটোটা মেরি, চান্দু এদিক দিয়ে আসতে বলে। আরে থ্যাংক ইউ ভাই। মাত্র 2টা কিল করেছিলাম আমরা লাস্ট জোনে আসার আগ পর্যন্ত, তারপরে এই ম্যাচে 10টা কিল হয়ে গিয়েছে। অবশ্যই 10টা কিলের মধ্যে বেশিরভাগ কিল আমার টিমা পাবলিক রে মাইরাই করছি আমি, মানে 2টা কিল আর কি। সরি টিমা পাবলিক, মাইনসা তো একবার ভুল করে টিমা পাবলিক রে মারে, আমি তো ডাবল ভুল করে মারলাম ভাই। না সত্যি ভাই, এই টিমা পাবলিককে আন্তরিকভাবে দুঃখিত, এক্সট্রিমলি সরি ভাই। একবার মারলে তাও এটা ভুল ছিল, 2বার কেমনে মারলাম আমি?
আমি। কিন্তু এই তালে তালে আমাদের 10টা কিল হয়ে গিয়েছে, যেটার কারণে থ্যাংক ইউ টিম পাবলিকে। ও হ্যাঁ, আর এই বান্ডিলটা নেওয়ার জন্য আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি। তোমাদের কি মনে হয় শেষ পর্যন্ত কি এই বান্ডিলটা আমি নিতে পারবো? অলরেডি অর্ধেক রাস্তায় এসে পড়েছি ভাই। এই টাইপের ইভেন্ট গুলোতে বান্ডিল গুলো নিতে আমার অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু যেটা হোক না কেন, আসল কথা হইতেছে আজকে আমার বার্থডে ছিল এবং এখনো পর্যন্ত যদি উইশ না করে থাকো তাড়াতাড়ি করে কমেন্টে উইশ করে দিও। এবং তোমরা যারা যারা উইশ করেছো মন থেকে তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ ভাই। তোমাদের এক একটা উইশ আমার কাছে অনেক বেশি ম্যাটার করে এবং আমি সারাদিন ধরে উইশ গুলোই দেখতেছিলাম এবং এর মধ্যে থেকে তোমাদের কিছু উইশ এত জোশ ছিল, এত নেক্সট লেভেলে ছিল, হো হো, মানে এক কথায় বলতে গেলে দিল ছুঁয়ে গিয়েছে ভাই। তো আসলে ভাই থ্যাংক ইউ তোমাদের সবাইকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। প্রত্যেকটা জায়গাতে হ্যাপি বার্থডে লিখে তোমরা স্প্যাম করে একেবারে ফাটিয়ে ফেলেছো। তো থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা অসম চ্যালেঞ্জ টাইপ ভিডিওতে। টিল নেক্সট ভিডিও স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।